আসসালামু আলাইকুম। আমি যেখানে আছি সেটা হলো ফ্রি ক্যাশ মেশিন। এই ক্যাশ মেশিনটা ঠিক রাস্তায়। একটু দেখুন পাশেই আছে যে ফুলের বাগান। এটা একটা ছোট গার্ডেন। আ আজকে আবহাওয়াটা যথেষ্ট ভালো। আমি একটু ভাবতেছিলাম যে এমন যদি ক্যাশ মেশিন বা এটিএম বুথ আমাদের দেশে থাকে তাহলে কী অবস্থা হতো? আ এমনও হতে পারত যে সেটা কোনো মব লাগিয়ে দেয় যে ক্যাশ মেশিনটা ইসরায়েলি বা আমেরিকান, সেটি লুট করতে হবে। সো অনেকে হয়তোবা তুলে নিত। সো এটাই হলো মানে পশ্চিমা দেশের কিছু বিষয় নিয়ে প্রত্যেকেরই প্রশ্ন আছে, কিন্তু তাদের আইন, তাদের নিয়মকানুন, তাদের শৃঙ্খলা, যে এই যে দেখুন রাস্তায় যে গাড়িগুলো পার্কিং করা আছে, সেই ওপেন স্পেসে আপনি অ্যাভেলেবল ক্যাশ মেশিন পাবেন। এই যে আরেকটি ক্যাশ মেশিন আছে যে এখানে ফ্রি ক্যাশ মেশিন দেখা যাচ্ছে। আমি যদি দেখাই, এই যে দেখুন ক্যাশ মেশিন, এখান থেকে মানুষ এটিএম কার্ড দিয়ে টাকা নিতে পারে। সো ক্যাশ মেশিনটা অ্যাক্টিভ কিনা অনেকে বলতে পারে যে দেখুন, দ্য মেশিন চার্জেস 1.25 ফর ডেবিট কার্ডস উইথড্রয়াল, প্লিজ ইনসার্ট ইউর কার্ড লেখা আছে। সো এটাই হলো যে এদেশের আইন, এদেশের নিয়ম, এদেশের শৃঙ্খলা, এদেশের প্রত্যেকটা জিনিস আপনি সেফ। এই যে আমি যদি পুরা ইয়াটা দেখি যে গার্ডেনের পাশেই ওপেন স্পেসে অট্টালিকার মধ্যে এই ক্যাশ মেশিনটা। সো এই জন্য এই দেশগুলো উন্নত। আর এই দেশের মানুষ অ্যাভারেজ আমি যতটুকু দেখেছি প্রায় প্রত্যেকে 12 থেকে 15 ঘন্টা কাজ করে। এরা যে উন্নত হওয়ার পিছনে এদের অন্যতম কারণ হলো পরিশ্রম করার মানসিকতা, এদের নিয়ম কানুন শৃঙ্খলা, প্রত্যেকে আইন মানতে বাধ্য। আপনি এই যে ট্রাফিক সিগন্যাল যদি আইন না মানেন তাহলে মিনিমাম 60 পাউন্ডস আপনাকে জরিমানা করবে। ম্যাক্সিমাম তো অনেক বেশি, মিনিমাম মানে প্রায় 10,000 টাকা। সো প্রত্যেকে এটি ভয় পায় যে আমি যদি আইনটা না মানি তাহলে আমাকে ফাইনের সম্মুখীন হতে হবে। সো আমরাও আসলে এই যে উন্নত দেশগুলোর ভালো দিকগুলো নিতে পারি। আমরা যদি খারাপ দিকগুলো নিই তাহলে প্রত্যেকটা মানুষের খারাপ দিক আছে। এদেশে যত বেশি বার আছে আমাদের দেশে তত বেশি চায়ের দোকানও নেই। আপনি একটু চিন্তা করুন তো, বাংলাদেশের চায়ের দোকান প্রত্যেক মোড়ে মোড়ে ঘরে ঘরে, প্রত্যেক গলিতে, ঠিক এদেশে এত বেশি বার আছে। সো আমাদের দেশে যদি এত বেশি বার বা ওয়ানের দোকান থাকতো তাহলে আসলে আমরা প্রত্যেকটা জাতি হিসেবে তো এমনিই আমরা কেমন আপনারা ভালো জানেন। সো আমরা প্রত্যেকে মাতাল হয়ে মনে হয় এক একজনকে খুন করে ফেলতাম, কিন্তু এদেশে ওই ঘটনাটা খুব বেশি ঘটে না। এরা প্রতিদিন চায়ের মতো মদ খায়, কিন্তু এদেশের মানুষ যথেষ্ট আইন কানুন মেনে প্রত্যেকটা জিনিস মানা, নিজের জীবনকে অতিবাহিত করে। এই যে ট্রাফিক সিগন্যাল, উনি কিন্তু থেমে গিয়েছে। উনি চিন্তা করছে যে এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, দেখতেছে বুঝতেছে, এরপরে তিনি মুভমেন্ট করবেন। সো একটাই মেসেজ যে আমরা প্রত্যেকে যেন আইন মানি, যে মবের নামে আমরা মন চাইলে ওর শোরুম লুটপাট করব, নিয়ে চুরি করব। আমরা যদি আমাদেরকে জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচয় করাতে চাই তাহলে আমরা প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সবার প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। সো ঠিক যেভাবে রাস্তায় একেবারে ফুটপাতের উপরে মানুষের সুবিধার জন্য যে ক্যাশ মেশিনটা দিয়েছে, ঠিক এটি একটি সিম্বল এদেশের। সো আমরা আশা করি বাংলাদেশও মানুষগুলো কিছুটা সুশৃঙ্খলভাবে আইন কানুন মানবে, প্রত্যেকের জন্য আইন যেহেতু সমান হয় সেটা মানার চেষ্টা করবে। সো আপনারা যে যেখানে আছেন বাংলাদেশি সকলের কাছে একটি অনুরোধ থাকবে, নিজের দেশকে ভালোবাসুন, প্রত্যেককে সম্মান করুন, নিজের দেশের যে আইন আছে সে আইনগুলো মান করুন। শুধুমাত্র ট্রাফিক পুলিশ আপনাকে আইন মানতে বাধ্য করবে সেটার দিকে চিন্তা না করে আমরাই পারি আমাদের দেশকে সাজাতে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।